বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে পেঁয়াজের কালি দিয়ে আমি আলুটা ভাজি করব। শুকনো মরিচ দিচ্ছি, এখানে 2 কোষ দিয়ে দিয়েছি, 2 কোয়া রসুন কুচি করে দিয়েছি। এটা বড় রসুনগুলো হয় সেগুলো। এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মশলা দিলে দিতে পারেন, কিন্তু কোনো মশলা ছাড়া এটা ভালো লাগে খেতে। যাই হোক, আমি কোনো মশলা দিব না। এখানে যদি 1 বাটি আলু দিয়ে দিচ্ছি, এটা 3টা আলু এখানে ছোট ছোট। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলিগুলো এগুলো আমি ছোটো ছোটো কেটে নিয়েছি। হ্যাঁ, এখানে 300 বা 350 গ্রাম হবে ওজনে। আর পেঁয়াজ মানে এই যে পেঁয়াজের যে ফুল বা পেঁয়াজ কালি বলে, যাই হোক, এগুলা কিন্তু না, একটু চিকন চিকন দেখে নেবেন, বেশি মোটাটা নেবেন না, একটু কম বাড়তি সেগুলো নেবেন, তাহলে ভাজিটা ভালো লাগবে খেতে। সিদ্ধ হইতে একদম সময় লাগে না। এখানে আমি দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ, মুখটা মানে কেটে দিয়েছি। আর এটাতে কোনো পানি দেওয়া লাগবে না, এই কালির ভিতরে একটু পানি বের হবে, এই পানিতেই হয়ে যাবে। আমি প্রায় 6-7 মিনিট পর আপনাদের, প্রায় 7 মিনিট পর আপনাদের দেখাচ্ছি এটা। এতক্ষণ কিন্তু এটা নাড়ার উপরে রাখতে হবে, আর খুব ভালো করে যাতে ভাজিটা হয়। অনেকগুলো ছিল, কমে গেছে। আর এখন আমি এটাকে ধনিয়া পাতা দিয়ে দিব। আস্তে আস্তে আছে এটা সুন্দর করে ভাজি করে নেবেন। আর আপনারা বুঝবেন যে দেখেন পানি পুনি থাকবে না কোনো। আর পেঁয়াজের পাতার পানি দিয়েই এটা মানে ভাজিটা করা যায়, অন্য এক্সট্রা কোনো পানি দেওয়া লাগে না। খুবই টেস্টি একটা ভাজি। আপনার এমন মশলা ছাড়া আমি যেভাবে করলাম এইভাবে করে খেয়ে আমাকে জানাবেন যে ভাজিটা কেমন হয়েছে। খুবই ভালো লাগে খেতে। যাই হোক, আর এখন পেঁয়াজের কালি অনেক পাওয়া যাচ্ছে, আপনার এটা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।